বলার সুযোগ দেওয়ার জন্য সামাজিক দায়বদ্ধতা ও তরুণ প্রজন্ম শীর্ষক কর্মশালার আজকের আমাদের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছে সবার প্রতি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তরুণ প্রজন্মের সাথে সামাজিক দায়বদ্ধতা আসলে কতটা প্রাসঙ্গিক সেটার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আমাদের জুলাই বিপ্লব। যারা দেশ সংস্কার তথা আমাদের সমাজ সংস্কারের জন্য যারা জুলাই আগস্টে রক্তের গঙ্গা বই দিয়েছে, যারা নিজের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে, তাদের কাছে আমি সামাজিক দায়বদ্ধতার কি শিক্ষা দিই। আমি যখন আমাদের কুমিল্লাতে যখন প্রতিদিন আন্দোলন হইতো, আমি আন্দোলনে যাইতাম, এমন অনেক দিন হয়েছে আমি রাস্তায় যাওয়ার আগে আমি সেখানে দেখেছি আমার সংগঠনের সদস্যরা আরো স্পষ্ট করে বলবে কুমিল্লা হাই স্কুলের শিক্ষার্থীরা যারা আমার আগে অনেক সময় বিষয়ে উপস্থিত থাকতো আর কি। তো আমি শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং একই সাথে যারা এখনো বিগত 3 মাস যাবত অসুস্থ হয়ে হাসপাতালের বিছানায় কাটাচ্ছে তারা যেন খুব দ্রুত আরোগ্য লাভ করে সেটা আমি সেই আশা ব্যক্ত করছি। আমরা জুলাই আগস্ট বিপ্লবে একটা গান খুব বেশি শুনতাম, সেই গানের একটা লাইন ছিল, যারা স্বর্গ বলতো তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি মাতৃভূমি। গানটা অনেকটা রূপকর্থে বলা হইলো, মানে তুমি যদি সারমর্মটা নেওয়ার চেষ্টা করো যে স্বর্গের চেয়ে প্রিয় মাতৃভূমি, অর্থাৎ সে জায়গায় মাতৃভূমি বা জন্মভূমিকে ঠিক কতটা প্রায়োরিটি দেওয়া হয়েছে, জন্মভূমি এবং মাতৃভূমি কাজে আমাদের করতে হবে। আমাদের জন্মভূমিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং সবসময় সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য যে কাজ করতে হবে সেটার প্রতি কতটা গুরুত্ব দেওয়া হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারো। আমরা আমাদের সংগঠন বারবার তোমাদের সিনিয়র ভাইয়েরা বলতে, আমাদের সংগঠনটা শুরু হয়েছে মানুষের কাজ করার জন্য। আমরা একদম ছোট্ট একটা উদ্দেশ্য নিয়ে কাজ করছি। তোমরা খেয়াল করবা যারা 2014, 15, 13 সালের দিকে কুমিল্লার অবস্থা জানে তারা হয়তো বলতে পারবে, তখন আমরা যখন সকালে প্রাইভেটে যাইতাম দেখতাম অনেকেই রাস্তায় ঘুমায় আছে, গায়ে একটা ব্ল্যাঙ্কেটও নাই বা কম্বলও একটা নেই। ওই জিনিসগুলো আমাদের খুব নাড়া দিত। আমরা তখন থেকে চিন্তা করতাম কিভাবে এই মানুষগুলোর জন্য কাজ করা যায়। জাস্ট আমাদের খুব ছোট্ট একটা মোটিভ ছিল যে আমরা ওদের জন্য কাজ করব যারা ওদের কষ্টটা বিলোপ করতে পারে। হ্যাঁ, ওই উদ্দেশ্য নিয়ে আমরা একসাথে হই, কয়েকজন হয়ে সংগঠনটা যাত্রা শুরু করি। একদম তোমাদের সময় থেকে তোমরা ক্লাস 9-এ এদিকে আসলে শিক্ষার্থীরা যারা ক্লাস 9-এ পড়ো, আমরা ক্লাস 9-এ থাকা অবস্থায় চিন্তাগুলো করে সংগঠনটা এই জায়গায় আসছে। এবং আমরা যখন সামনের দিকে যত আগাই যেতেছিলাম আমাদের চিন্তা ভাবনা আমরা বাড়াইতে শুরু করি। আমরা তখন একটা বৃহত্তর চিন্তা করি, যদি আমরা কুমিল্লার জন্য এইভাবে কাজ করতে পারি, কুমিল্লার 17টা উপজেলা আছে, 17টা উপজেলার জন্য যদি আমরা ডেডিকেটেড ভাবে কাজ করতে পারি, তাহলে আমরা 64টা জেলার জন্য কেন কাজ করতে পারবো না। ঠিক সেই উদ্দেশ্য এবং সেই পরিকল্পনা অনুযায়ী আমরা আগাই গেছি, আমরা ইনিশিয়েটিভ নিয়েছি যাতে আমরা 64 জেলা পৌঁছাতে পারি। এই ছিল আমাদের মোটামুটি সংগঠনের একটা গল্প। আমরা এখনো চেষ্টা করি কিভাবে আমাদের দেশটাকে সুন্দর করা যায়, দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং আমরা একটা নতুন সমস্যার সম্মুখীন হই। তোমরা সবাই জানো কিশোরকে জানা, এবং কুমিল্লাতে এটার বিস্তৃতি আরো বেশি। আমরা যখন এখন কাজ করি আমরা পরিকল্পনা করি কিভাবে এই গেম কালচারটা থেকে আমাদের শিক্ষার্থীদেরকে বাঁচানো যায়। আমরা সেই জন্য এখন প্রতিটা স্কুলে যাওয়ার চেষ্টা করি, শিক্ষার্থীদেরকে সাংগঠনিক করে তুলি, যাতে সংগঠনের সাথে যুক্ত থাকলে তারা যদি রেগুলার খেলাধুলার সাথে যুক্ত থাকে তারা কখনোই গেম কালচারে যাবে না। তারা যদি দেশকে নিয়ে চিন্তা করে কিভাবে দেশের মানুষের জন্য কাজ করা যায়, নিজের পরিবারকে কিভাবে হেপি রাখা যায়, তারা কখনোই কোনো গেম কালচারের সাথে যুক্ত থাকবে না। তো সেই পরিকল্পনা অনুযায়ী আমরা আজকে তোমাদের কাছে এসেছি। আমরা একটা বার্তা দিতে চাই, তোমরা যদি ভালোভাবে থাকতে চাও, তোমরা তোমার পরিবারকে হেপি রাখতে চাও, তোমাদেরকে অবশ্যই পরিবারের সদস্যদের চাওয়া অনুযায়ী চলতে হবে। অর্থাৎ এমন কোনো কাজ করা যাবে না যেটাতে দেশ এবং পরিবার যেটার জন্য প্রশ্নবিদ্ধ হয়। বুঝতে পারছো আমার কথাটা? তোমাদেরকে অবশ্যই এটা সঠিক পথে থাকতে হবে, আর সেই ট্রেকে থাকতে হলে তোমরা যেমন একটা সংগঠনের সাথে যুক্ত থাকো, যেমন একটা অরাজনৈতিক এবং সামাজিক সংগঠনের সাথে যুক্ত থাকো, সেখানে কাজ করো, তাহলে দেখতে পারবা তোমাকে আসলে কেউ চাইলেও জোর করে হলেও তোমাকে কোনো খারাপ কালচারের সাথে তোমাকে নিয়ে যেতে পারবে না। আমি স্পষ্ট করে বলি, তোমরা যে কোনো একটা আমার সংগঠন আমাদের সমস্ত সোশ্যাল অর্গানাইজেশনের সাথে যুক্ত থাকতে হবে, আমি সেটা তোমাকে বলবো না, বলবো যে কোনো একটা সংগঠনের সাথে যুক্ত থেকে কাজ করো, তুমি এর ফলাফলটা দেখতে পাবে। আর আমরা আমাদের সংগঠন থেকে চেষ্টা করি আমাদের যারা সদস্যরা রয়েছে তারা যেন বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকে, অর্থাৎ
যেন হচ্ছে বিভিন্ন কো কারিকুলার অ্যাক্টিভিটিস এবং স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের সাথে যুক্ত থাকবে। এই প্রোগ্রামগুলোর সাথে যুক্ত থাকলে তুমি যখন হায়ার স্টাডিতে যাবা খুব বেশি অ্যাডভান্টেজ পাবা। তুমি আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, আমার অনেক সহযোগিতা বন্ধু আছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ বইতে পড়াশোনা করে। আমি চাই তোমাদের স্বপ্নটা ওই পর্যায়ে যাক। তোমরা চিন্তা করবা আমি এই স্কুল থেকে বের হয়ে আমি ভিক্টোরিয়া কলেজে যাব বা একটা ভালো কলেজে যাব, নটরডেম কলেজে যাব, তারপরে আমার পজিশনটা কোথায় হবে? আমার পজিশনটা যেন অবশ্যই ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। সেই চিন্তা করো, সেই অনুযায়ী আগায় যাও ইনশাআল্লাহ। কুমিল্লা হাই স্কুলের শিক্ষার্থীরা যখন জুলাই আগস্ট বিপ্লবের সামনে ছিল, ঠিক তেমনই বাংলাদেশ সংস্কার তথা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দিকে থাকবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।